নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি মহুয়া আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। বললামই আমি বাপের বাড়িতে এসেছি অনেক দিন পর। মা এবার আম দিয়ে অনেক কিছু বানিয়েছে। ঘুম থেকে উঠেই দেখি ছাদ ভর্তি করে আমসত্ত্ব, আমের মিষ্টি মিষ্টি আচার, তারপর ক্যান্ডি, মানে কি বলবো, বলতে পারছি না কত রকমের আচার করেছে। মুখশুদ্ধি, মিষ্টি আচার, সবুজ রঙের ঝাল আচার, মানে সবুজ রঙ এই জন্য বললাম কাঁচা আমের যেহেতু, আবার মিষ্টি আমসত্ত্ব, ঝাল আমসত্ত্ব, অনেক কিছু। তারপর টিফিন করলাম, লুচি আর ছোলার ডাল। টিফিন খেয়ে দিয়ে উঠলাম। এই যে এই শিলাটা দেখছেন, এটা হলো একটা পাথর ছিল, প্রথমে খুঁজে পেয়েছিলাম ছোটোবেলায়। তারপর এটা থাকতে থাকতে এতদিনে এত বড় হয়ে গেছে, তাই মনে হয় এটা হলো নারায়ণ শিলা হিসাবে মা পুজো করছে সিংহাসনে রেখে। আজকে আমার কাকি আর কাকার অ্যানিভার্সারি, তাই একটা কেক বানিয়ে ফেললাম। কেমন হয়েছে বলবেন কিন্তু। দুপুরবেলার লাঞ্চ টাইম হয়ে গেল। পোলাও আর ডিম কষা, তার সঙ্গে পটল ভাজা, মাছের ঝোল, আরও অনেক কিছু ছিল। খেয়ে উঠেই আম মাখা, দারুণ হয়েছিল খেতে। মেয়ে আর মা মেখেছিল। ঘুম থেকে উঠে সেজে গুজে চললাম কাকির ঘরে। তার আগে একটু বাবার সাথে ফটো সেশন। ইনি হলেন আমার বাবা। লাভ ইউ বাবা। তারপর কাকির ঘরে চলে গেলাম। সেখানে ঢুকতেই সবাই সন্ধেবেলায় আসলো, হাসি মজা শুরু হলো। তাহলে সেলিব্রেশনটা কেমন হলো দেখতে থাকুন। খুব হই হুল্লোড় হয়েছে, খুব মজা হয়েছে। চলুন আমার সাথে। এই যে দীপা কাকিমা ঢুকছে, কার বিবাহবার্ষিকী কেউ বুঝতে না পেরে খুব হাসাহাসি করছে। এত সুন্দর সেজেছে সবাই, তাই দীপা কাকিমাকে নিয়ে মজা করছিল। আর এই যে দেখুন কি সুন্দর আম কাকির গাছের, দারুণ লাগছে না দেখতে। ছাদে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবার জন্য, কিন্তু গরমের জন্য সবাই বলল ঘরে এসিতে গিয়েই বসি। ভালো লাগছিল, কিন্তু গরমটা খুব বেশি ছিল, তাই কেউ আর বাইরে বসতে চাইছিল না। অগত্যা ঘরেই যা হলো। কিন্তু বাইরেই যে আমার মা আর চন্দনা কাকিমা বলল একটু ফটো সেশন করে নিই, তাই দাঁড়িয়ে আবার একটু ফটো সেশনও চললো। বাইরে বসে ডিমের ডেভিলও খাওয়া হলো। আর এই যে সুন্দর গাছটা কাকিমা গিফটে পেয়েছে। সব কাকিমারা এখানে রয়েছে। এরা সবাই কিন্তু মহিলা সমিতি, মানে দুর্গাপুজোও করে, অনেক প্রাইজ পায় দুর্গাপুজোতে। এইবার দেখাবো আমার বাপের বাড়ির দুর্গাপুজো। যাই হোক, এখন আবার ফিরে আসি এখানে। এই যে আমার কাকি, আমার ছেলে ভালো কাজ করছে, সব দিদাদের সার্ভ করছে কোল্ড ড্রিঙ্কস। মাঝে মাঝে আবার ফটো সেশনও চলছে, গল্পগুজব হচ্ছে, মজা একদম জমে উঠেছে। সবার জন্য একটু ওয়েট করা হচ্ছে। লাস্ট পর্যন্ত সবাই চলে এলে তারপর কেক কাটার অনুষ্ঠান আর অন্যান্য খেলাধুলো শুরু হবে বলে। চলুন তাহলে সুন্দর পুতুলগুলো এই বৌদি নিজের হাতে বানিয়েছে। আর এই কাকিমা গাছ সুন্দর টবে সুন্দর করে লাগিয়ে কাকি কাকাকে গিফট করলো। দারুণ ব্যাপার না? এবার কেক কাটিং পর্ব। আমার বানানো কেকটা কাটা হচ্ছে, ভীষণ আনন্দ হচ্ছে। সবাই হাততালি দিচ্ছে আর হ্যাপি অ্যানিভার্সারি, আর কেউ বলছে শুভ বিবাহবার্ষিকী। দারুণ মজা চলছে, চলতে থাকুক। সবাই আমাদের আনন্দের সাথে অংশগ্রহণ করুন।
শুরু হচ্ছে পাসিং দ্য টেডি বিয়ার। গান চালানো হবে, যেখানে টেডি বিয়ারটা স্টপ হবে সেখানে যার হাতে থাকবে সে গান করবে, নাচ করবে, কবিতা করবে, যে যেটা খুশি। আর আমার ছেলে এই কাজটা করছে। গোপনে কেমন করে, গোপনে কেমন করে বাড়ি বন্ধ করে, বাড়ি বন্ধ করে। তুমি কাই গো আমারও পরানো রাজা, জগতে কিছু নাই গো। হ্যালো, না না হ্যালো, হ্যাঁ রাখো, আমি যাই তারপর। ইয়েস, আমরা দুজন একটু গায়ে থাকি, সেই আমাদের একটি আমার ফেভারিট কবিতা। তাদের কাছে তাহার গানে নাচে আমার তাহার মুখে বাজন করে চলে বেড়ায় আমার তাহারে তুলে তাহাদের সেই গ্রামের নামটি অঞ্জনা, তাহার নামটি অঞ্জনা, তাহার নাম তো জানে গায়ের পাঁচুলে, তাহাদের সেই আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। জানিস এটা যদি যখন গান কি গান এদিকে তাকাও, এদিকে যাও। বাড়ায় খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার। গান শোনা
সবাই একটু করতে পারছো না, যারা জানো কথাগুলো। হ্যাঁ, যারা জানো তারা করো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তেনি তিনি তে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমজি। তেনি তিনি তে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। রিমি রঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মমজি। কালিয়া বউকে দেখাচ্ছি এখন আমরা। মন বাঁধিবি কেমনে, আমার চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি মন বাঁধিবি কেমনে, চোখ বাঁধিবি মুখ বাঁধিবি পরাণ বাঁধিবি কেমনে। কি সুন্দর না গানটা। সূর্যাই গো ঝিলিমিলি দিয়া, আজকে তুমি আধার রাতে কোথায় ছিলে গিয়া রো। ওঠো সূর্যাই রে ঝিলিমিলি দিয়া, রেখে ভালোই করেছো ঠিকানা না রেখে ভালোই করেছো না সার কোনো কারণ সাজাতে হবে না তোমায় আর। বানানো কাহিনী শোনাতে হবে না, কথা দিয়ে না রাখা ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। ঠিকানা না রেখে ভালোই করেছো বন্ধু। একদম সখী যাতনা তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। লিপ মেলাও বলি যাতনা মন, সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী ভালোবাসা কারে কয়। সুন্দর বাবার আছে নদীর পাহাড়, মায়ের শুধু গান, আছে নাচের নাটক, আবৃত্তির গান। সন্ধে রাতে সকাল দুপুর সবার শুনি রবির গান। আমার কথা কেউ না শোনে,
তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে, অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝামের জলে মন গড়িয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার মা নাচ গান কবিতা সব আনন্দ শেষ হওয়ার পর এবার সবাই খেতে বসে পড়েছে। খাওয়াতে ছিল মাংস, রুমালি রুটি, মিষ্টি, দই। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর আমি বেরিয়ে পড়লাম বাড়ির জন্য, বাড়ি ফিরবো। ওই যে মা দূরে দাঁড়িয়ে টাটা দেখাচ্ছে, ছেলে আগে মেয়ে পরে। স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে পৌঁছে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই ট্রেন ঢুকছে। ট্রেনে চলে এলো। অনেক রাত, এখন 10:30 প্রায় বেজে গেছে। ট্রেনটা একটু লেট করেছে। যাই হোক, ট্রেন ঢুকলো। ট্রেনে উঠে মেয়ে, আমি, ছেলে সবাই জায়গা পেয়ে গেলাম। ফাঁকা ট্রেন তো, অল্প কিছু লোক ছিল। তারপর মেয়ে আবার বাইরে বলল আমি একটুখানি ছবি তুলি, ট্রেনটা যাচ্ছে তো, বেশ ভাল লাগছে। খাঁচা খাঁচা জানলা তো, সেই জন্য ভালো ছবি ওঠেনি। যাই হোক, ট্রেন চলতে শুরু করলো। আবার একটু ফটো সেশন। ছেলে মেয়ে বলল মোবাইলটা দাও। তারপর আবার একটু ছবি টবি তুললাম। দেখুন, ফাঁকা ট্রেন। এরকম যদি সব সময় ফাঁকা ট্রেন হয় কত ভালো হয়, তাই না? আর আমি ওঠানামা করা। তারপর ট্রেন থেকে নেমে পড়লাম। স্টেশন পুরো ফাঁকা, কয়েকজন লোক ছিল। বাড়ির পথে হাঁটলাম। এখন আর গাড়ি ঘোড়া অত নেই, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে। 11:15 বাজে।
চাঁদ মামারও একটা ছবি তুললাম, সেও নিঃসঙ্গ আকাশে দাঁড়িয়ে আছে। বাড়ি ফিরে ক্লান্ত হয়ে ছেলে মেয়ে একটু বসলো, তারপর হাত মুখ ধুয়ে নিল। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ঘরে টাটা গ্লুকোজ ছিল, ছেলে মেয়ে বললো একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর শোবো মা। সবাই অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত, টাটা।